আমার সনাতনী ভাই-বোনদের জানাই নমস্কার এবং মুসলিম ভাই-বোনদের জানাই আদব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে আমার গ্রামের দাদারা এবং কাকারা প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়ার, তো যে কথা সেই কাজ, আমরা দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। তারপর আমরা সবাই একসাথে হয়ে সিএনজি স্টপেজে আসি। তারপর দাদারা একটা সিএনজি দেখে, তারপর ওখান থেকে আমার দাদারা একটা সিএনজি নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি ওই সিএনজি করে বত্তাগিয়া। 3 মিনিট যাওয়ার পরে আমরা চলে আসি আমাদের ইকোনমিক জোনের রাস্তায়। সবুজ শ্যামল ভরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি বত্তাগিয়া। সৃষ্টিকর্তার দেওয়া এই প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্য, যা মন ছুঁয়ে যায়। যেটা বলেন না কেন, আমার কাছে এই রাস্তার চারপাশের সৌন্দর্য অনেক ভালো লাগে। আমি প্রত্যেকবার ভিডিওতে এই রাস্তাটা সব সময় নিই। যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন, অবশ্যই আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন এই রাস্তাটা সবসময় পরে আমরা যে কোনো জায়গা এবং কি বেড়াতে গেলে এই রাস্তায় ব্যবহার করি সব সময়। দেখতে দেখতে প্রায় 15 মিনিট যাওয়ার পরে আমরা চলে আসি আমাদের বত্তাগিয়া। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। 15 মিনিটের মধ্যে চলে আসি আমরা বত্তাগিয়া বাজারে। তারপর চিংড়ি থেকে নেমে আমরা সবাই একসাথে চলে গেলাম রাস্তা পার হওয়ার জন্য। সবাই এই বত্তাগিয়া রাস্তা পার হওয়ার সময় অবশ্যই গাড়ি দেখে শুনে পার হবেন। আমাদের এই বত্তাগিয়াতে একটা ওভারব্রিজ থাকলে অনেক উপকার হয়। এই বত্তাগিয়াতে অনেক মানুষের আসা যাওয়া। তারপর রাস্তা পার হয়ে আমরা সবাই একটা বাসের উদ্দেশ্যে অপেক্ষা করতেছি। তারপর কিছুক্ষণ পরে একটা বাস আসে, তারপর ওই বাসে উঠে পড়লাম। আমরা সবাই বাসে উঠলাম ঠিকই, কিন্তু আমরা কেউ সিট পাই নাই, তো সবাই দাঁড়ায় যেতে লাগলাম। আপনাদেরকে একটা জিনিস বলা হলো না, আমরা ঘুরতে যাচ্ছি ঠিকই, কিন্তু কোথায় যাচ্ছি এটা বলি নাই। আসলে আমরা যাচ্ছি বাঁশবাড়িয়া ফেরিঘাট। সত্যি কথা বলতে, জীবনে ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান বা কোথাও যে কোনো বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কিছু দূর যাওয়ার পরে আমরা সবাই সিট পেয়ে যাই, তারপর কিছুক্ষণ বসতে পারি। প্রায় আধা ঘন্টা পর আমরা চলে আসি বাঁশবাড়িয়া। তারপর সবাই এক এক করে নামতে থাকি। তারপর বাঁশবাড়িয়া নেমে আমরা সবাই একটা সিএনজি নিয়ে নিই। সিএনজি করে নাকি বাঁশবাড়িয়া ফেরিঘাট যেতে হবে। বাঁশবাড়িয়া ফেরিঘাট যেতে হলে আপনার থেকে এখান থেকে নেবে প্রতি একজন 20 টাকা করে, 5 জন 100 টাকা করে। আমিও কিছুক্ষণ আমাকে এসো ক্যামেরাবন্দি করে নিলাম। আমিও কিছুক্ষণ সিএনজি থেকে বসে বাঁশবাড়িয়া ফেরিঘাট যাওয়ার সময় রাস্তার চারপাশের সৌন্দর্য, প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো কিছুক্ষণ ক্যামেরাবন্দি করতে থাকি। সূর্যের এই সুন্দর আলোটা খুব ভালোই লাগছিল। প্রায় 5 মিনিট যাওয়ার পরে আমরা চলে আসি এই বাঁশবাড়িয়া ফেরিঘাট। তারপর আমরা সবাই সিএনজি থেকে নেমে চারপাশের এই সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। আমি এই বাঁশবাড়িয়া ফেরিঘাটে আরও একবার এসেছিলাম, কিন্তু তখন ফেরিঘাট ছিল না এবং কি এই সৌন্দর্যটাও ছিল না। তো আমরা দাদারা ও কাকারা সবাই মিলে একসাথে ফেরিঘাটের দিকে যেতে লাগলাম। হুটহাট করে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাও আবার বড় দাদা ও কাকাদের সাথে। তো আমরা সবাই একসাথে হাঁটতে থাকলাম সামনের দিক। তারপর আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে এই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং কি সমুদ্রের ঢেউ। তারপর কিছুক্ষণ সবাইকে সহ আমাকে ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে এসে পানির ঢেউ এবং কি চারপাশের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগতেছে। আমরা সবাই এই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কাকাদের ও দাদাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য, তাও আবার হঠাৎ করে। আমাদের এত সৌভাগ্য যে আমরা ওখানে গিয়ে ফেরি দেখতে পেলাম। ফেরিঘাটে আসতেছে, হঠাৎ করে গেলাম, আবার ফেরিও দেখতে পেলাম। আসলে ব্যাপারটা অনেক আনন্দজনক। আমি আসার সময় মনে করছি ফেরি হয়তো দেখতে পাবো না, কিন্তু ফেরির দেখাও পেয়ে গেলাম। ফেরিও প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে। অনেক মানুষ অপেক্ষা করতেছে এই ফেরি দেখার জন্য এবং কি সমুদ্রের এই উত্তাল ঢেউ। এখানে হাজারো মানুষের ভিড়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এই বাঁশবাড়িয়া ফেরিঘাটে। আপনারা যারা যারা ফেরিঘাট দেখেন নাই, এক ফলক ফেরিঘাটটাও দেখে নেন। ফেরি কিন্তু অবশেষে চলে আসছে ফেরিঘাটে। পানির উত্তাল ঢেউ দেখে কিন্তু অনেক ভালোই লাগতেছে। তারপর আমিও কিছুক্ষণ আমাকে সহ পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিও করতেছিলাম। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। এখানে এসে অনেক ভালোই লাগতেছিল, তাই চারপাশে ঘোরাফেরা এবং কি হাসি, আড্ডা, মজা সব কিছু নিয়ে আমার এই ছোটোখাটো ভিডিও তুলে ধরার কারণ আপনাদের জন্য এই ছোটোখাটো। আমার এই 5K ফলোয়ার্স মেম্বার্স সবাই আমার এই ভিডিওগুলা দেখবে আশা করি। তারপর আমরা সবাই একটু পানিতে নেমে গেলাম ভিজার জন্য। আসলে কিন্তু না, আমরা ভিজার জন্য নামতেছি না, কারণ আমরা ওই প্রস্তুতি নিয়ে আসি নাই যে এখানে ভিজবো।
সব ভাইয়েরা মিলে একসাথে পানিতে কিছুক্ষণ হাঁটতে লাগলাম, কারণ ভিজার তো প্রস্তুতি নিয়ে আসি না হলে ভিজে যেতাম। আমি যখন এর আগে একবার আসছিলাম তখন কিন্তু এই পরিমাণে মানুষ কিন্তু দেখা যায়নি, এখন কিন্তু হাজার হাজার মানুষ আসছে। আসারও কথা, এখানে ফেরিঘাট হয়েছে এবং কি অনেক উন্নত হয়েছে আগে থেকে এই জায়গাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো দিতে ভুলবেন না এবং কি সবাইকে নমস্কার, আবার অন্য কোনো ভিডিও।